সো হ্যালো এভরিওয়ান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 7টি পদ নিয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। পদগুলো হলো অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, বাবুর্চি, সহকারী বাবুর্চি, বিআরআর আর মালি। টোটাল 7টা পদ নিয়ে, এবং অফিস সহায়ক পদে পদ সংখ্যা নেবে 7টা। স্যালারি দিবে 8,250 টাকা থেকে 20,010 টাকা অবধি, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস হলে হবে। এবং 2 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 8টি, স্যালারি হবে 8,250 থেকে 20,010 টাকা অবধি, এবং শিক্ষাগত যোগ্যতা তাও এসএসসি পাস। এবং 3 নম্বরে আছে পরিচ্ছন্ন কর্মী, পদ সংখ্যা আছে 9টা, বেতন স্কেল আছে 8,250 থেকে তাও 20,000 অবধি, এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এবং আছে 4 নম্বরে আছে বাবুর্চি, পদ সংখ্যা 1টা, আর বেতন স্কেল 8,250 থেকে 20,000 অবধি, আর শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস হলেই হবে এখানে, আর রান্নার কাজে একটু ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এবং এরপরে আছে সহকারী বাবুর্চি, পদ সংখ্যা 1টি, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা অবধি, এবং শিক্ষাগত যোগ্যতা তাও জিএসসি পাস হলে হবে, এবং রান্নার কাজে ন্যূনতম জ্ঞান হলেই হবে। এবং 6 নম্বরে আছে বিআরআর, পদ সংখ্যা 1টা, স্যালারি একই, শিক্ষাগত যোগ্যতা পিএইচডি পাস হলেই হবে। এবং এরপরে 7 নম্বরে আছে মালি, পদ সংখ্যা 1টি, স্যালারি 8,250 থেকে 20,010 টাকা অবধি, আর শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস লাগবে। এবং এখানে অ্যাপ্লাই করার লাস্টের ডেট হলো 12/7/2024 তারিখ অবধি লাস্ট ডেট। আর এটা শুধু চট্টগ্রাম বিভাগেই অ্যাপ্লাইটা নিয়োগ ছাড়া হয়েছে, আর শুধু এটা চট্টগ্রাম বিভাগে যারা আছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন, অন্যান্য জেলারা করলে হবে না। এবং এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং প্রার্থীর বয়সসীমা 12/7/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো এভিডেন্স গ্রহণযোগ্য হয় না। এরপর আছে অসত্য বা ভুল তথ্য যদি প্রমাণিত হয় তাহলে আপনার অ্যাপ্লাই বাতিল করা হবে। এবং এরপর 4 নম্বরে আছে মৌখিক পরীক্ষার সময় আপনার যে যে কাগজগুলো লাগবে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, এরপরে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে আর কি। আর এরপর আছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক বা যে নাগরিক সনদপত্র, এরপর জাতীয় পরিচয়পত্র ইত্যাদি। এগুলো আমি বললে অনেক সময় নেবে, আপনারা এর থেকে ভিডিও স্কিপ করে দেখে নেবেন।